আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা আদব হলো আল বাশাশা। বাশাশা মানে কোন মুসলিমকে দেখলে, কোন মুসলিম ভাইকে দেখলে প্রফুল্ল হওয়া, মানে মুখটা গম্ভীর করে না রেখে হাস্যোজ্জ্বল হওয়া, এটাকে বলা হয় বাশাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান, তোমরা কোন নেকের কাজকে, ভালো কাজকে তুচ্ছ মনে করিও না, ছোট মনে করিও না। অনেকে মনে করে এটা তো ছোটখাটো জিনিস। দেখবেন বাংলাদেশের মুসলমানের একটা অভ্যাস, যেটা করবেন এটা ছোটখাটো জিনিস। মিয়া তারাবির নামাজ ছোটখাটো জিনিস, এটা নিয়ে আপনারা এত কথা বলেন কেন? আরে মিয়া দাড়ি এটা ছোটখাটো জিনিস, এটা নিয়ে এত কথা বলেন কেন? তার কাছে সব ছোটখাটো জিনিস। দেখবেন যে অনেক মুসলিম এরকম আছে না, সবকিছুরে দেখুন বলবেন যে মিয়া এটা ছোটখাটো জিনিস। আরে মিয়া নামাজে হাত পাতা এটা ছোটখাটো জিনিস, এটা এখানে বান্ধে কি ওখানে বান্ধে কি, এটা নিয়ে কথা বলেন কেন? আরে মেয়ে এটা ছোটখাটো জিনিস, সব খালি কি ছোটখাটো। তো তার কাছে বড় কোনটা? বড় একটা আছে বিভিন্ন জিনিস, সেদিকে আর আমরা যাচ্ছি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কোন মারুফ কাজকে ছোট মনে করিও না, কারণ ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে তুমি একটা যাররা পরিমাণ নেকের কাজ করলে সেটাও সেদিন তুমি দেখতে পাবে, যাররা পরিমাণ একটা খারাপ কাজ করলে, গুনাহের কাজ করলে সেটাও সেদিন তুমি দেখতে পাবে। তাহলে যাররা মানে কি? একেবারে যেটা চোখে দেখা যায় না, স্বাভাবিক চোখে দেখা যায় না, এটাকে বলা হয় যাররা। এটা চোখে স্বাভাবিক ভাবে দেখা যায় না, মেশিন দিয়ে দেখা লাগে। ওইরকম নেক আমল করলেও আল্লাহ পাক সেদিন সেটা তাকে দেখাবে, এবং ওই নেক আমলটা, ওই ছোট জিনিসটাই তার কিয়ামতের ময়দানে তার নাজাতের মাধ্যম হয়ে যেতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান, কোন ভালো কাজকে, কোন নেকির কাজকে, সওয়াবের কাজকে ছোট মনে করিও না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদি হাস্যোজ্জ্বল চেহারার সাথে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা, এটাকেও ছোট মনে করবা না। এজন্য কোন মুসলিম ভাইকে দেখলে একটু হেসে দেওয়া, মুস্কি হাসে দেওয়া, হাস্যোজ্জ্বল হওয়া, এটা সাদাকা। এটার মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করেন। এটাও আদাব। আরেকটি গুরুত্বপূর্ণ আদাব এখানে শায়খ রাহমাহুল্লাহ তুলে ধরেছেন, সেটি হলো আল আকলু বিল ইয়ামিন ওয়াশ শুরবু বিহা, ডান হাতে খাওয়া, ডান হাতে পান করা। এটাও খাওয়া এবং পান করার একটি গুরুত্বপূর্ণ আদাব। তাহলে বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা, এটা হলো কিসের লক্ষণ? বে আদবের লক্ষণ, বা আদব না। তাহলে যে বাম হাতে খায় এই লোক বে আদব, ইসলামের দৃষ্টিতে বে আদব। এই জন্য বাম হাতে খাওয়াও যাবে না, বাম হাতে পান করাও যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্না শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তাহলে বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা, এটা মুতাশাব্বিহুম বিশ-শায়তান, শয়তানের সাথে সাদৃশ্য রাখা। এই জন্য কোন অবস্থায় বাম হাত দিয়ে খাওয়া যাবে না, বাম হাত দিয়ে পান করাও যাবে। খাওয়ার চেয়ে মানুষ বাম হাত দিয়ে পান করে বেশি, পানি খায় বাম হাত দিয়ে, চা খায় বাম হাত দিয়ে, যে কোনো কিছু বাম হাত দিয়ে, অনেক মুসলমান দেখা যায়। এটা বেআদবের লক্ষণ, এটা আদবের বিপরীত। এই জন্য সবসময় আদব হলো একজন মুসলিমের ডান হাতে খাওয়া, ডান হাতে পান করা। আরেকটি আদব হলো আত-তাসমিয়া ইনদাল ইবতিদা ওয়াল হামদু ইনদাল ফারাগ। সেটি হলো যে কোনো খাবার বা পানীয় শুরু করতে গেলে কি বলা? বিসমিল্লাহ বলা, আর শেষ হইলে আলহামদুলিল্লাহ বলা। আচ্ছা, এখন কেউ দাওয়াত দিছে, আপনাকে খাওয়াইছে, তো তার জন্য দোয়া করতে হবে না? কি দোয়া করতে হবে? আমরা কত দাওয়াত খাই, খাইতে খালি চলে আসি, কি দাওয়াত দোয়া করেন তার জন্য কেউ জানেন? এই তো মাশাআল্লাহ, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দোয়া। কেউ কিছু খাওয়াইছে, দাওয়াত খাওয়াইছে, তা আসার সময় কি দোয়া করবেন? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহু ওয়া গফির লাহুম ওয়ারহামহুম। কয়টা দোয়া করলেন? আল্লাহ, আপনি এই ভাইকে যে রিজিক দিচ্ছেন, রিজিকের মধ্যে বরকত দেন,
আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, তার রিজিকের মধ্যে আপনি কি দিয়ে দেন? বরকত দিয়ে দেন। ওয়াগফির লাহুম, আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন। ওয়ারহামহুম, আল্লাহ আপনি তার উপরে রহম করেন। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ তিনটা দোয়া! বরকতের দোয়া, মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া। বাংলাদেশের মানুষের মুখে দিয়ে দোয়া বাইরে না, দোয়া বাইরে খুব কঠিন, এবং টাকা ছাড়াও দোয়া বাইরে না। খাওয়াই দাওয়াই লাস্টে দিয়ে কয় হুজুর দোয়া করেন আমার বাবার জন্য, মার জন্য। কি দোয়া? এবার হাত তুলি সম্মিলিত ভাবে মোনাজাত, অর্থাৎ বেদাতি দোয়া। এখানে কোরআনে কারিমে স্পষ্ট আছে খাওয়ানোর ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে খাওয়াবো কি জন্য? ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং খাওয়ানোর বিনিময়ে তোমাদের থেকে আমরা কোন যাজা, কোন প্রতিদানও আশা করি না। এখন আপনি খাওয়াই দেবেন, যদি কোন হুজুর খাওয়াইছি কিন্তু আপনি খাওয়াই নেই, দোয়া করেন, আপনি তো তার থেকে প্রতিদান আশা করতেছেন, খাওয়াই যাজা চাইতেছেন। এজন্য খাওয়াইছেন, খাওয়াই এটা বলা যাবে না যে আমার জন্য দোয়া করেন, আমার জন্য এটা করেন, তাহলে আপনি তো প্রতিদানের জন্য খাওয়াইছেন। কিন্তু যিনি খাইছেন উনি দোয়া করবেন, ওনার উপরে আদাব হলো যে উনি যে আপনাকে খাওয়াইলেন, পান করাইলেন, সেই বরকতের দোয়া, মাগফিরাতের দোয়া, রহমতের দোয়া। তাহলে কি দোয়া? আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই দোয়াগুলো মুখস্থ করবেন, এগুলো আদাব। আরবেরা দেখবেন আল্লাহু আকবার, আরবদের সাথে দেখা হইলে, সাক্ষাৎ হলে কত দোয়া করে, সালামের পরে অনেক দোয়া করে, কিন্তু আমাদের দেশে দোয়া বাইরে না। এই জন্য এই দোয়াগুলো হলো একজন মুমিনের আদাব। আবার এগুলো আল্লাহর জিকির, যত দোয়া করবেন তত আল্লাহর জিকির এটা। তারপরে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আরেকজনের জন্য দোয়া করবেন, এই দোয়াগুলো আল্লাহ পাক আমার উপরে, আপনার উপরেও আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা আদাব হলো খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট বাচ্চাকে দেখলেন যে তিনি খাইতেছেন, একবার এখান থেকে খায়, একবার এখান থেকে খায়, বিভিন্ন জায়গা থেকে খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, শোনো তো, তুমি খাওয়ার নিয়ম শিখো। সাম্মিল্লাহ, খাওয়া শুরু করবে আল্লাহর নাম দিয়ে। ওয়াকুল বিয়ামিনিক, আর ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর সামনের দিকে তোমার পাশে যেখানে আছে এখান থেকে খাও। একবার এখান দিয়ে, একবার ওখান দিয়ে, মাঝখান দিয়ে, এভাবে খাইবে না। খাওয়া শুরু করবে এক কিনারা দিয়ে, কাছ থেকে তোমার সামনে দিয়ে, আর খাওয়া শেষ হবে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, তুমি আল্লাহর প্রশংসা করবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবু শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। যে ব্যক্তি খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে, পান করার পরে আল্লাহর প্রশংসা করে, এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যখন খাবারের মধ্যে চারটা জিনিস একত্রিত হয় তখন এটা পরিপূর্ণ হয়। চারটা জিনিস কি কি? খাবারের শুরুতে বিসমিল্লাহ, খাবারের শেষে আলহামদুলিল্লাহ, আর ওয়াকাসুরাত আলাইহিল আইদি, মানে যেই খাবারে মানুষের হাত বেশি পড়ে। আমরা তো এক খাবারে একজনে খাই, আরেকজনে তুললে তো আমরা মনে করি এটা খাওয়া যাবে কেন। এজন্য যেই খাবারের মধ্যে হাত বেশি হবে এই খাবারের মধ্যে আল্লাহ পাক বারাকা দিবেন বেশি, এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আরেকটা হলো ওয়াকানা মিন হিল্লিন, খাবারটা যদি হালাল হয়। এই জন্য খাবারের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, এই চারটা জিনিস পাওয়া গেলে বুঝতে হবে ফাকাদ কামলা, এখানে পরিপূর্ণ রূপে সকল সুন্নাহ পাওয়া গেছে। একটা হলো শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, আর বেশি লোক একসাথে খাওয়া, বেশি জন একসাথে খাওয়া। আরেকটা হলো খাবারটা হালাল হওয়া। আরেকটি আদাব হলো আলহামদু বাদাল উদাস, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রশংসা করা। ওয়া তাশমিতুল আতিস ইযা হামিদাল্লাহ, যখন কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে তখন যিনি হাসি দিলেন তার জন্য কি করা? দোয়া করা। কি দোয়া করবেন? ইয়ারহামুকাল্লাহ। এটাও আদাব।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উদাস, আল্লাহ রাব্বুল আলামিন হাসি দানকারীকে পছন্দ করেন। ওয়া ইয়াকরাহুত তাসাউব, আর হাই তোলাকে অপছন্দ করেন। ফাইদা আতাসা ফাহামিদাল্লাহ, যখন কেউ হাসি দিবে তখন হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করবে। ফাহাক্কুন আলা কুল্লি মুসলিমিন সামিআহু আন ইউসাম্মিতাহু, যখন কোন মুসলিম শুনবে যে একজন ভাই আলহামদুলিল্লাহ বলছে, হাসি দিছে, তখন সে তার জন্য দোয়া করবে, রহমতের দোয়া করবে। আর যখন হাই আসবে, ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান, হাইটা আসে শয়তানের পক্ষ থেকে। মানে শরীরে যখন অবসতা তৈরি হয়, ঘুম ভাব তৈরি হয়, তখন শয়তানের পক্ষ থেকে এটা বেশি বেশি হাই আসে। ফালিয়ারুদ্দাহু মাস্তাতা, এটা আসা শুরু করলে যথাসম্ভব এটাকে ঠেকায় রাখার চেষ্টা করতে হবে। বারবার আপনি মুখের বড় করে হা করে একবারে মানে হাই তুলতে থাকবে না, চেষ্টা করবে এটাকে চাপিয়ে রাখার জন্য। এই হা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা ক্বালা হা দাহিকা মিনহু শাইতান, শয়তান এই হা দেখলে হাসে। শয়তান দাহিকা মিনহু শাইতান, শয়তান হাসতে থাকে, মানে সে হা করছে, মুখের বড় করছে। এই বড় না করে মানে যথাসম্ভব সে চাপিয়ে রাখবে। এরপরেও যদি আসে তাহলে হাত দিয়ে মুখ বন্ধ করে দেবে, মুখটা খোলা রেখে শয়তানকে দেখাবে না, শয়তানের হাসির মাধ্যম বাড়াবে না। এই ব্যাপারে আরো অনেক আলোচনা শাইখ রাহিমাহুল্লাহ এখানে করেছেন। তো মূল কথা হলো এইগুলো একটা গুরুত্বপূর্ণ আদাব। আরেকটি গুরুত্বপূর্ণ আদাব হলো ইয়াদাতুল মারিদ। ইয়াদাতুল মারিদ, রোগীদেরকে, অসুস্থ মানুষকে দেখাশোনা করা, পরিচর্যা করা, খোঁজ খবর নেওয়া, রোগী দেখতে যাওয়া, এটা একটা আদাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রোগী দেখতে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার করতেন। সূর্য ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশরাকের সালাত আদায় করতেন। এশরাকের সালাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিতেন যে অমুক অমুক আজকে ফজরের জামাতে দেখতেছি না কেন, অমুকের আস না কেন, অমুকের দেখি না কেন, অমুকের দেখি না কেন। এবং সাহাবায়ে কেরাম বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে বসতে বেশি আগ্রহী থাকতেন। মানে এই পাশে বসাচ্ছে, এইদিকে বসতে বেশি আগ্রহী থাকতেন। কারণ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে 5 ওয়াক্তে মুসল্লিদের দিকে ফিরে বসবেন। আর ফিরে বসলে ডান দিকে ঘোরার সময় যেন তার চেহারাটা আল্লাহ রাসূল থাকে, বুঝতে পারছেন? এই জন্য সাহাবায়ে কেরাম সবসময় আগে আসি এদিকে বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে যখন ডান দিকে ঘুরবেন, ঘোরার সময় যেন তার চেহারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোহবতটাই ইবাদত। যিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইছেন, তিনি তত বেশি মর্যাদাবান সাহাবী ছিলেন। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দেখতেন না ফজরের জামাতে, তখন চিন্তা করতেন নিশ্চয় অসুস্থ হবে, কোন এক সমস্যার মধ্যে আছে। না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক পর্যন্ত জামাত ছাড়ার সাহস করত না। আর এই যুগে দিব্যি আরামে মুসলমান সালাত পরিত্যাগ করে, জামাত পরিত্যাগ করে বসে আছে, তাও জোর গলায় বলে নামাজ না পড়ে ঠিক আছে, আমার ইমান ঠিক আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকও সাহস করত না সালাত পরিত্যাগ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিতেন যে অমুক অমুককে দেখতেছি না কেন, অমুক কোথায়। যখন জানতে পারতেন অসুস্থ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ রোগীকে দেখতে যেতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিন। আচ্ছা, এখন ধরেন আরবের মরুভূমিতে সবার বাড়ি তো দূরে দূরে, সবার বাড়ি তো মসজিদে নববীর আশেপাশে না, দূরে দূরে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগী দেখতে যাইতেন, হেঁটে হেঁটে যাইতেন, আবার আসতেন। সকালবেলায় যে আমরা মর্নিং ওয়াকের কথা বলি, সকালবেলায় হাঁটা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাও হয়ে যেত, পাশাপাশি রোগী দেখাও হয়ে যেত। সুবহানাল্লাহ। এবং রোগী দেখতে গেলে এটা দাওয়াতের বড় একটা মাধ্যম, রোগী দেখতে গেলে। কারণ মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষের মন দিন নরম হয়ে যায়। এই সময় দাওয়াত দিলে দাওয়াত বেশি উপযোগী হয়। স্বাভাবিক সুস্থ অবস্থায় মানুষের মধ্যে ভয়টা, আল্লাহর ভয়টা কম থাকে। যখন অসুস্থ হয়ে বিছানা শুয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আল্লাহর ভয় বেড়ে যায়।
তখন সে বারবার আল্লাহর কাছে পানা চায়, দোয়া করতে থাকে, শুয়ে শুয়ে দোয়া করে আল্লাহ যেন তাকে রোগ থেকে মুক্তি দেয়। তার মনটা নরম। এই সময়টা দাওয়াতের একটা বড় মাধ্যম। এই সময় গিয়ে দাওয়াত দিলে দাওয়াতটা বেশি উপযোগী হয়। এই জন্য ইয়াদাতুল মারিদ এটা একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক, অধিকার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে খুরফাতুল জান্নাহ, জান্নাতের সে ফল ফলাদি সংগ্রহ করতে থাকে। মানে রোগী দেখতে যাওয়া মানে সে জান্নাতের ফল ফলাদি সংগ্রহ করা। যে যত বেশি রোগী দেখবে জান্নাতে তার ফল ফলাদির পরিমাণ তত বেশি হবে। সুবহানাল্লাহ।